দেখো কথাতেই আছে জানো তো, অল্প বিদ্যা যেমন ভয়ঙ্করী, আবার অতিরিক্ত শিক্ষাও কিন্তু মানুষকে কোথাও না কোথাও একটা বিপদে ফেলে দিতে পারে। অতিরিক্ত ওভার স্মার্টনেস, এই কথাগুলো কিন্তু চলতি কথায় আমরা শুনি। তার সাথে সাথে আরেকটা কথা প্রযোজ্য আছে, যে কোনোদিনও কিছু দেখেনি, অল্পতে যখন এসে সে অতিরিক্ত জিনিস পেয়ে যায় না, তখন সে ধরাকে সরা জ্ঞান করে। এটা কিন্তু বাস্তব। এটা 100% না হলেও 95% তো হবেই হবে। এরকম প্রচুর ঘটনা আমরা দেখে থাকি, যেখানে সে হয়তো ন্যূনতম পরিবার থেকে উঠে আসা একটা মানুষ, কিন্তু সে যখন এসে একটা মানে কি বলবো, ভিডিও করতে গিয়ে এমন একটা কমেন্ট আসলো, মানে মেসেজ আসলো, মনটাই খারাপ হয়ে গেল। যাক, যেটা বলছি, সেই জিনিসটা কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু ওই অতিরিক্ত জিনিস হঠাৎ করে পেয়ে গিয়ে কোনটা ছেড়ে কোনটা করবে তাদের মধ্যে সেই আত্ম অহংকার বোধটা হঠাৎ করে চলে আসে। এই জিনিসটা সব ক্ষেত্রে আমি মনে করি না খাটে। কারণ আমি নিজের একটা পার্সোনাল উদাহরণ দিয়ে বলছি। আমার যে ছোট কাকিমা, সে কিন্তু অতীব মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা একটা মেয়ে, খুব সাধারণ ঘর থেকে। সে বিয়ে করে যখন আসে, সে কিন্তু বাবা মার বাড়িতে এমন কিছু জিনিস দেখেনি যেটা সে আমাদের বাড়ি আসার পরে আমার কাকা কাছে ভালোবাসা পেয়ে যেগুলো পেয়েছে। আমার কাকিমাকে আমি জ্ঞান হওয়ার পর থেকে যেরকম দেখেছি, আমার কাকিমা আজও সেরকম আছে, এক চুলো চেঞ্জ হয়। শি ইজ এ ডার্লিং। তার সামনে কেউ যাওয়া মানে তাকে না খাইয়ে সে ছাড়ে না। খুব সাধারণ ঘর থেকে উঠে আসা মেয়েকে, খুব সাধারণ। উল্টো দিকে আমি আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমার মা। আমার মা একরকম রাজার মেয়ে ছিল। আমার বলতে কোনো দ্বিধা নেই, চক্রবর্তী বাড়ির মেয়ে কায়স্থ বাড়িতে এসেছে, কারণ আমার বাবার আমার মাকে পছন্দ হয়ে গেছে। আমার দাদু শুধুমাত্র এই দেখে বিয়ে দিয়েছে যে ছেলেটার হয়তো এমন কিছু বড়সড় কিছু নেই, কিন্তু ছেলেটা একটা হিরে, যেটা সত্যি আমার বাবা। তাই ওই রাজার ঘর থেকে এরকম একটা সাধারণ পরিবারে আসতে কিন্তু, মানে আমি আমার বাবার কথা বলছি, আমার কাকার যেমন ক্ষমতা আছে, আমার বাবার সেই অনুযায়ী হয়তো অত ক্ষমতা নেই, কিন্তু কোনোদিনও আমার বাবা কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। আমার মায়ের মধ্যেও কিন্তু আমি কখনো অহম বা অহংকার দেখিনি যে সে রাজার ঘর থেকে একটা সামান্য ঘরে এসছে। না সে কোনোদিনও খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম অহংকার দেখিয়েছে, না কাউকে দেখা থোয়া নিয়ে কাউকে কোনো রকম কৃপণতা দেখিয়েছে, কোনো সময় কিচ্ছু করেনি। সে একদম সুন্দরভাবে পুরো পরিবারের সাথে মিলে গেছে, মিশে গেছে। তাই আমার খুব কাছের আমি দুটো উদাহরণ তোমাদের দিলাম, যে সবার ক্ষেত্রে হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়। সেরকমই ওয়াইটিতে একটা এরকম নমুনা আমরা কিন্তু দেখেছিলাম গতকালকে, ওই হ্যাপি উইথ মামনের মামনদির বিষয়। তোমরা সবাই দেখেছো যে কি পরিমাণে সে দর্শকদের, একজনের আশা দর্শক যে কিনা ভোর 6টায় এসে গেছে, আর তার কাছে সকাল 6টা মানে আমার কাছে তো সেটা বেলা, কারণ আমাকে প্রত্যেক দিন 5:30টায় ঘুম থেকে উঠতে হয়। তো 6টা হতে হতে আমার হাফ কাজ হয়ে যায়। সেখানে তার কাছে সেটা ভোর, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আজকে মানুষ কিভাবে তাকে ধিক্কার জানাচ্ছে, কিভাবে তাকে অপমানের সহিত বলছে যে সে বস্তির মেয়ে, তাহলে অল্পেতে এত কিছু পেয়ে গেছে, তাই তো ধরাকে সরাজ্ঞান করছে, আর এত অহংকার তার মধ্যে দিয়ে ছলকে পড়ছে। ওই যেহেতু নিজে ওই বিষয়টাতে ওয়াকিবহল না, তাই চট করে মানতে পারি না যে মানুষ এইরকম হতে পারে। অহংকার মানুষকে এমন জায়গায় নিয়ে চলে যেতে পারে। তোমরা ভাবো, আমি বিষয়টা আলোচনা করব তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। এই দিদির আমি আজকের একটা ভিডিও দেখলাম, সেখানে সে বলছে যে গতকাল রাত্রে আমরা সারা রাত জেগে একটা সিনেমা দেখেছি, সে আর তার হাজব্যান্ড। তাহলে ভাবো, যে কিনা সারা রাত জেগে একটা সিনেমা দেখতে পারে, সকালবেলা তার বাড়িতে কেউ এসে শুধুমাত্র তার বাড়িতে খেতে না, জল খেতে না, চা খেতে না, কোনো কিছু না, শুধুমাত্র তার সাথে একটু দেখা করতে এসেছিল, সেটা তার কত বড় অপরাধের খাতায় পড়ে গেছিল। যে আজকে তার জন্য সমস্ত যেসব
ভিউয়ার্সদের সে বলছে না, এই যে বন্ধুরা, কারা বন্ধুরা, কে বন্ধু, কাকে তুমি বন্ধুর মর্যাদা দিলে একটু বলো তো দিদিভাই। আজকে যদি সত্যি বন্ধু ভাবতে, বন্ধুর মর্যাদা দিতে, তাহলে কিন্তু তুমি বুঝতে যে তোমাকে ভালোবাসে তারা। মানছি তোমরা তাকে দেখোনি, কিন্তু সে যে তোমার কাছে তোমার ক্ষতি করতে এসেছিল, সেইটাকে ভেবে নিয়ে তাকে এইভাবে অপমান না করলেও পারতে, না করলেও পারতে। তুমি এটা বলতে পারতে যে এত সকালবেলা এসো না, যদি কখনো মনে হয় তুমি বেলায় এসো, এটা ভদ্রতার খাতিরে। আমরা জানি সে কিন্তু রোজ আমার বাড়ি আসবে না, কখনো আসবে না, কিন্তু তারপরেও আমরা ভদ্রতার খাতিরে এই কথাটা বলতেই পারতাম। কিন্তু সেটা না বলে বাকি যত ভিউয়ার্সরা আছে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছে, আমাদের চ্যানেলটার অস্তিত্বই তাদের জন্য, তাহলে তো আমাদের চ্যানেলে ভিডিও দিলে পরে যদি আমরা মনে করি শখে ভিডিও দিচ্ছি, তাহলে আমাদের মনে হয় মনিটাইজেশন অফ করে দেওয়া খুব দরকার। কারণ মনিটাইজেশন যদি আমরা অফ না করি, তাহলে সেটা কারা দেখবে? সেই ভিউয়ার্সগুলো দেখবে, আর তাদের ওই দেখার রেভিনিউগুলো আমরা কামাচ্ছি, অথচ তাদেরকে আমরা তাদের যথাযোগ্য সম্মানটা দিতে পারছি না। খুব হাসি পেল বিষয়টা জেনে, খুবই হাসি পেল। আর সত্যিই তো তোমার মধ্যে কোনো রকম অনুশোচনা বোধ ভাই আমি তো দেখতে পেলাম না, যেখানে দাঁড়িয়ে আমার মনে হলো যে না, তুমি যে কালকে কথাগুলো ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলেছো, তোমার এতটা রুডভাবে, এতটা কুরুচিকরভাবে বলাটা কখনো উচিত হয়নি। এই অ্যাপোলজিটা তোমার মধ্যে দিয়ে এলো না, তুমি সেটাকে ফিলই করোনি, তো তুমি অ্যাপোলজি চাইবেই কেন, তাই না? আমরা কি হচ্ছে বলো তো, আমরা দিন দিন মনুষ্যত্ব জ্ঞান হারিয়ে ফেলছি, মানুষকে মানুষ বলে গণ্য করছি না, ডাকাত বলে, থিপস, দে আর থিপস। কী করে সম্ভব? তো আমি পুনরায় কিছু কমেন্ট পড়ব, যেগুলো কিনা তার আজকের ভিডিওতে এসেছে, মানে গতকালকে যে একটা ভিডিও করেছিল 17 ঘন্টা আগে, সেখানে এসেছে। টোটাল প্রায় কমেন্ট পড়েছে এখানে 543খানা, সেখান থেকে বেশিরভাগ মানে 543-এর মধ্যে তুমি ধরে নাও 540খানা কমেন্টই মানে তার এগেনস্টে গেছে। প্রথমেই একজন বলছে ছোট লোক ফ্যামিলি একটা, সেখানে 262খানা লাইক পড়েছে, 6খানা রিপ্লাই এসেছে। ছি ছি, তুমি এত ছোট লোক মহিলা, আগে তো জানতাম না। 290খানা লাইক পড়েছে। অল টাইম স্মাইল, কথাটা কথার কথাই, তাই না? অসময় ঘরে মানুষ এলে হাসি গন, গোমরা মুখ অন। ও মাই ডগ টাইমস, 236খানা লাইক পড়েছে। অন্য সময় তো ব্যাড কমেন্টসের রিপ্লাই দিতে কোমর বেঁধে আসেন, আজ এলেন না কেন? বোঝা গেল একটু হলেও ভয় পেয়েছেন। মেয়েদের লম্বা লম্বা ঠ্যাং দেখিয়ে ভিউজ কামাও, লজ্জা লাগে না? মেবি হয়তো তার কন্যা সন্তান আছে, তো তার কিছু বিষয় বলেছে। 134টা লাইক পড়েছে। তুমি গতকালকের ভিডিওতে তো হাত জোর করে তোমাদের বাড়ি যেতে বারণ করেছো, এটা তো বললে না কেউ আমার ভিডিও দেখো না। তুমি আবার বলো জীব সেবা শিব সেবা। তোমার কি মনে হয় উনি বাচ্চা নিয়ে তোমাদের বোম দিয়ে উড়িয়ে দিত? 310খানা লাইক পড়েছে, ইনক্লুড মি, ওখানে আমিও লাইক করেছি। একদম বাজে মহিলা, 144টা লাইক। দিদি তোমার কথা খুব ভালো লাগতো, কিন্তু কাল তোমার কথাগুলো শুনে খুবই দুঃখ পেয়েছি। তোমরা না চাইলে দেখা নাই করতে পারতে, সাড়া নাই দিতে পারতে, পরে আসতেও বলা যেত, কিন্তু এভাবে কি কেউ বলে? একবার ওনার জায়গায় নিজেকে বসিয়ে দেখো তো। আমি এটাও বুঝেছি তোমার বর তোমাকে এই নিয়ে অনেক কথা বলেছেন, পারিবারিক শান্তি রক্ষার্থে তুমি ওই কথাগুলো হয়তো বলেছ। মানুষ ভুল করে, যদি পারো শুধরে নিও। অহংকার যে কোনো মানুষের পতনের মূল। 159খানা লাইক পড়েছে। আগে ভাবতাম আপনারা খুব ভালো মানুষ, আপনাদের এত ছোট মন, ছি। ও একজন ইয়ার্কি করে বলেছে কাল ওই সাবস্ক্রাইবার মনে হয় গিফট আনেনি, ওই জন্য মনে হয় এত রাগ। বুঝতে পেরেছো? এই নোংরা মানসিকতার মহিলার ভিডিও প্লিজ 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 কেউ দেখবেন না। ভিউয়ার্সদের ভিউ দেওয়া স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই করতে পেরেও ভিউয়ার্সদের অপমান করে যে মহিলা তাকে ভিউ দিতে তাদের জীবনের যাত্রা মান উন্নত করাটা কি খুব দরকার? আচ্ছা, একজন একটা খুব অদ্ভুত কমেন্ট করেছে, সেই কমেন্টটার সাথে আমি জানি না কতটা মানে
আমার মানে আমি 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 যেহেতু এই বিষয়টা নিয়ে আচ্ছা, একজন একটা খুব ফালতু কমেন্ট করেছে, এই কমেন্টটা আমি আবার একটু মানে নিলাম না। তার সন্তানকে নিয়ে বলেছে এই কথাটা। আমি বলবো কি, দেখুন যেই কমেন্টটা করেছেন, আমি বলবো দোষটা ওর মা করেছে। তো ওর মা আর ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কিছু বলার থাকে, অবভিয়াসলি মোস্ট ওয়েলকাম, বলুন, কারণ তার মা যেটা করার করেছে। অযথা অন্যের বাচ্চাকে নিয়ে কোনো কটু কথা বলে নিজের রুচির পরিচয়টা প্লিজ দেবেন না। এটা আমার হাম্বেল রিকোয়েস্ট এইসব মানুষদের, যারা কিছু করতে না পেরে অন্য মানুষের সন্তানের জায়গায় হাত দেয়। আমি বলবো এটা থেকে বিরত থাকলে বেশি বেটার হবে। বেশিরভাগ মানুষই বলেছে আনসাফ করেছে, আর কিছু সংখ্যক মানুষ তো এটাও বলেছে যে তার হাজব্যান্ডের নাকি কোনো রকম 2 নম্বরই হয়তো বিজনেস আছে, যে কারণের জন্য হয়তো তারা ভয় পায় যে বাড়িতে হুটহাট করে কেউ চলে আসলে। মানুষ কতটা ধিক্কার জানাচ্ছে, কতটা খিল্লি ওড়াচ্ছে। মানুষ এটা বলতে চাইছে যে তোমাকে আনসাফ করলাম, এক দিনের মধ্যে, এক বেলার মধ্যে 100-150টা সাবস্ক্রাইবার তোমার কমে গেছে। কেন? এই আমাদের মুখ থেকে বলা কোনো কথা গুলির মতন বেরিয়ে গেলে আর সেটা ফেরত আসে না। তবুও আমি বলবো, যদি কোনো সময় অনুতাপ বোধ হয় যে মানুষকে ছোট করার অধিকার আমাদের কারুর নেই, এইভাবে তো না। যেখানে যারা আমাদের এই জায়গাটা দিয়েছে, যেখানে আজকে এই হ্যাপি উইথ মামনকে লোকে চিনতে পারছে, সেটাকে নষ্ট করার জন্য এক চিলতেই কাফি, যেটা তুমি করেছো, 1 গামলা দুধে একটু গৌচনা, যেটা হয় আর কি। তো সেটাকে শুধরে নিলে আর সেই অনুতাপ বোধটা যদি নিজের মধ্যে আসে, আমি মনে করবো সেটাই সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত। আর পড়ে রইল 2 নম্বরই ব্যবসা। না, কারুর ব্যবসা নিয়ে, কারুর কাজ নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কারোর সন্তানের বিষয় নিয়েও আমার কোনো মন্তব্য নেই। আমি শুধুমাত্র ভিডিওতে যতটুকু দেখেছি তার ব্যবহারটার ওপর ভিত্তি করেই আমি কথাগুলো বলে গেলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই করে ভালো লাগলে কমেন্ট করো। আর তোমরা গতকালকের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ। আমি চেষ্টা করব যে এরকম ভুলভ্রান্তি কারুর হলে সেটা সবার সামনে তুলে ধরা, আর সেটা যাতে সে ভালোভাবে মিটিয়েও নেয়, বুঝতে পারে, সেটারও চেষ্টা করা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।